আসসালামু আলাইকুম। আবার আপনাদেরকে স্বাগতম নতুন ভিডিওতে। আজ আমি আপনাদের সাথে কথা বলবো কিছু দোসর নিয়ে, কিছু বাংলার কিছু দোসর নিকৃষ্ট প্রজাতির মানুষজন যারা আমাদের বিশ্বাস নিয়ে খেলেছে। একটা সময় তাদেরকে আমরা সেলিব্রিটি মনে করতাম, তাদেরকে আমরা একটা আমাদের উচ্চতায় নিয়ে যেতাম, কিন্তু তারা আমাদেরকে বিশ্বাস নিয়ে খেলেছে, যেটা কখনোই কাম্য ছিল না, কিন্তু তারা এটা করেছে কেন? তারা তাদের ফ্যাসিবাদ সরকারকে টিকানোর জন্য এবং তারা তাদের যে লোভ লালসা এবং তাদের যে নিজস্ব দুর্নীতি ওইটাকে বাঁচিয়ে রাখার জন্য। তাদের মাঝে কয়েকজন ছিল, তহিদ আফ্রিদি ছিল, সোলাইমান সুখন, ইভেন অনেকেই আরো কয়েকজন ছিল, কিন্তু তারা একটা মানে টপ লেভেলের, এই কারণে তাদের নাম বললাম, সবার নাম বলতে যাচ্ছি না। সোলাইমান সুখন সে মানুষদেরকে, আমাদের তরুণ প্রজন্মকে সে স্পিচ দেয়, সে মোটিভেশনাল স্পিকার। সে বলে যে তোমরা এই করো ওই করো, পই পই করে হিসাব দিবে, তোমরা এটা বলো। সে আমাদেরকে এইগুলা বলে, কিন্তু সে যে কাজ করলো আমরা ওই কাজটার পই পই করে আমরা মনে রেখেছি এবং পই পই করে আমরা এটার হিসাব অবশ্যই নিব। সে ফ্যাসিবাদ সরকারের সাথে সে তাল মিলিয়ে এসে আমাদের যে ভাই মারা গেল তাদের সাথে ব্যাপারে অন্যান্য ইউটিউবার ছিল, অন্যান্য ফেসবুকের ব্লগার ছিল, তাদেরকে কেউ কথা বলতে দেন, এসে টাকা দিয়ে মুখ কিনে রেখেছে, অনেকেই ছিল। এটা ফ্যাসিবাদ সরকারকে সে সাপোর্ট দিয়ে গিয়েছে। ইভেন সে এখন যদি মানুষ তার মেসেঞ্জার নক দেয়, অটো রিপ্লাই চলে আসে যে আমি খুব বিপদে ছিলাম, আমার এতটাই বিপদে ছিলাম যে আমি কথা বলতে পারি না, আমি খুব দুঃখ প্রকাশ করছি, এই সে। কেন? আপনি নিজেই তো ফেসবুকে পোস্ট দিয়েছেন, কিছু পোস্ট দিয়েছেন যে অন্যান্য ইউটিউবারদেরকে এই এই ব্যাপারগুলো নিয়ে কথা বলো, এই এই মেট্রো রেল পুড়ে গিয়েছে ওটা নিয়ে কথা বলো, এবং সবার লাস্টে আপনি রেখেছেন কি ছাত্ররা মারা গেছে। ওটা কি সবার লাস্টে থাকার কথা ছিল? না, ওটা সবার উপরে থাকার কথা ছিল। কিন্তু ইভেন কিছু ইউটিউবার ওটা ফলো করেছে এবং ফলো করে সে ওনারা বলেছে যে এটা তাদের মডারেটর দিয়েছে। ওই মডারেটরের নাম বলেন আমাদেরকে, কোন মডারেটর দিয়েছে, আমরা আপনি ওই মডারেটরের নাম বলেন, ওই বলতে পারেন না। আপনি আপনি আপনার ওয়াইফকে এনে আপনার ওয়াইফের চেহারা দেখিয়ে আপনি ফেসবুকে ভিউ ইনকাম করেন এবং আপনার ওই টাকা নিয়ে খান। আজকে আমাকে বলতে হলো, কারণ আপনি যে কাজগুলো করেছেন ওই ইউটিউবারকে বলছি খুবই জঘন্য ছিল। আর তৌহিদ আফ্রিদির কথা তো না বললেই নয়। আমাদের তৌহিদ আফ্রিদি ভাইয়ের চাচ্চু হাউন আঙ্কেল, ভাতের হোটেলের মালিক, উনার কাছে তৌহিদ আফ্রিদি যায়। ইভেন উনার সে, আমি শুনেছি তৌহিদ আফ্রিদি একটা দল, মানে একটা পদ পাওয়ার জন্য, সে এমপি হওয়ার জন্য সে দাঁড়িয়েছিল, যার কারণে সে সরকারকে সাপোর্ট করেছিল। সে ইভেন আপনার কোন লেভেলের আপনি গেলে, আমি গালি দিতে যাচ্ছি না, কোন লেভেলে আপনি গেলে লাস্টের দিন আপনি সে লাইভ করেন, লাইভের পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়ে রাখেন। কি মনে করেন বাংলার মানুষকে আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকে কাঁদি? কি মনে করেন কি আপনি? ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে আপনি বলেন আমি খুব চাপে ছিলাম, আমি বারবার করে ডিলিট করেছি, বারবার করে দিয়েছি, কিন্তু কেউ বুঝে নাই। আপনি বারবার করে অন্য ইউটিউবারদেরকে থ্রেড দিয়েছেন, বলেছেন এই এই বলেছেন, আপনি আপনার ক্ষমতা ব্যবহার করে অন্য ইউটিউবারের ইউটিউব চ্যানেল বন্ধ করিয়েছেন। যেই আপনার নামে প্রতিবাদ করতো আপনি তাকে দমিয়ে রাখতেন, আপনার হাউন আঙ্কেলকে দিয়ে। আজ কোথায় গেল আপনার হাউন আঙ্কেল? আর কোথায় গেল আপনার হাউন আঙ্কেলের ভাতের হোটেল? আপনি বলেছেন যে আপনি যে কথা বলেন আপনার বাবার যে ইউটিউব টিভি চ্যানেল ছিল, ওটা আপনার বাবার ছিল না, তারপর যাক আপনি বলেছেন ওইটা নাকি নষ্ট হয়ে যাবে, প্রায় 2000 মানুষ নাকি খেতে পারবে না। আপনার উপরে 2000 মানুষের, আপনার কি দিয়ে পেট চলে? 2000 মানুষের পেট কি আপনাকে দিয়ে চলে? আপনার আর ইভেন আপনার বাবা তো সে আর টিভিটা অন্য একজনের মহিলার কাছে দখল করে রেখেছিল, সবাই জানে এটা। আর যেই কথা বলতে এইসব ব্যাপারে আপনি তাকেই, হাউন আঙ্কেলকে ধরিয়ে দিতেন, আপনি প্রতিবাদ করতে দিতেন না। ফ্যাসিবাদ সরকারের মতো আপনিও আপনার সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে প্রতিবাদকে দমন করে রেখেছেন। আজ কোথায় গেল আপনার এই প্রতিবাদ বলেন? কোনো ইউটিউবার যদি এই ছাত্রদের পক্ষে কোনো পোস্ট করে, তাহলে আপনি তাদেরকে ফোন দিতেন, বলতেন এই এই সমস্যা হবে, কেন করতেছ? বলতেন না? আপনি অবশ্যই বলতেন। এই সব তো এখন শুনি আমরা। আপনি ইভেন আপনি বলেছেন যে হারুন আঙ্কেলের যে ভিডিওটা ভাইরাল হয়েছে, ওইটা সরানোর জন্য আপনি যত টাকা লাগুক আপনি দিতে প্রস্তুত ছিলেন। কেন? হারুন আঙ্কেল আপনার কি লাগে? কি এমন লাগে সে আপনার? আমি বাংলার এই মানুষদেরকে সবাইকে আহ্বান করব দুইটা জিনিস। এক, তৌহিদ আফ্রিদির ফেসবুক পেজ তো চলে গেছে, যারা তার
ফেসবুক পেজ এখনো সাবস্ক্রাইব করে রাখছেন, শুধু তৌহিদ আফ্রিদি, সোলাইমান সুখন আর তৌহিদ আফ্রিদি, যারা তাদের ফেসবুক পেজ এবং আপনার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছে, তা এখনো তাদের প্রায় 5 মিলিয়ন ইউটিউব সাবস্ক্রাইবার। কেন তার এত বড় গাদ্দারি করলো? তার ইউটিউব চ্যানেল আমরা নষ্ট না করে দিবে, আনসাবস্ক্রাইব করবো। যারা এখনো সাবস্ক্রাইব করেছেন তারা আসলে আমি মনে করবো তারাও বাংলার দোসর মনে করবো আমি। তারা আমাদের যে ফ্যাসিবাদ সরকার ছিল, আমাদের ছাত্র ভাইদেরকে যারা মেরেছে তাদেরকে আপনার সমর্থন করছেন আমি মনে করব। যারা এখনো সাবস্ক্রাইব করে রাখছেন, যার নিজ উদ্যোগে আনসাবস্ক্রাইব করুন এবং আনফলো করুন সবাইকে। ধন্যবাদ।